এক বৃদ্ধ মা দু হাতে দুটো বালতি প্রতিদিন জল আনতেন গঙ্গা থেকে। প্রতিদিন গঙ্গা থেকে জল আনতেন। তার বাঁ হাতে যে বালতিটা থাকতো সেই বালতিটা হচ্ছে ছিদ্র। তো সেই ছিদ্র বালতিটা একদিন বৃদ্ধ মাকে বলছে, মা তুমি যে আমাকে প্রতিদিন এত কষ্ট করে বয়ে নিয়ে যাও, প্রতিদিন আমাকে বয়ে নিয়ে যাও, কিন্তু তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু আমি রাস্তায় আস্তে আস্তে অর্ধেক জলই ফেলে দিই, তবু তুমি কেন আমাকে এত কষ্ট করে বহন করো? তখন বৃদ্ধ মা বলছে, বালতি রে, আমি জানি তুই ছিদ্র, কিন্তু তোকে কেন বহন করে নিয়ে যাই আর নিয়ে আসি জানিস? তুই যে জল ফেলতে ফেলতে আসতিস না, আমি রাস্তা ধারে কিছু বীজ ছড়িয়ে দিয়েছিলাম, ফুলের বীজ। তুই জল ফেলতে ফেলতে আসতিস, ওই জলের স্পর্শে জো হয়েছে, তারপর ফুলের চারা হয়েছে, এখন গাছগুলো বড় হয়েছে, দেখ প্রত্যেকটা গাছে এখন ফুল দিচ্ছে। সেই ফুল আমি গোবিন্দ সেবায় লাগাতে পেরেছি। তুই যদি ক্ষত না হতে পারতিস, তুই যদি নিজেকে সবকিছু বিলিয়ে না দিতে পারতিস, তবে ফুলও হতো না আর গোবিন্দের সেবাও হতো না। আর ডান হাতে যে বালতিটা থাকে ও আমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু কিছু দিতে পারিনি, শুধু যাওয়ার আশায় সার হয়েছে। হরি বল, হরি বল। কিন্তু কিছু দিতে পারিনি সে, কিন্তু তুই ক্ষত হয়েছিস বলে আজ আজ গোবিন্দ সেবা হচ্ছে। তাই বাবা, ঐশ্বর্য আর মাধুর্যের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। মাধুর্য বিলিয়ে দিয়ে, সবাইকে বিলিয়ে দিয়ে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দ গরিব বড় লোকের ঘরে থাকে না, গরিবের ঘরে থাকে। যে ত্যাগ করতে শিখেছে তারই বেশি আনন্দ, আর যে ভোগ করতে শিখেছে তার ঘরে আনন্দ নেই। তাই তিনি মাধুর্য আস্বাদন করার জন্য সচী মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাই ছোট হও, একটা গল্প বলি আমি আপনাদেরকে। রামায়ণে একটা কাক রামের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি আমাকে এমন একটা জন্ম দিয়েছো, এমন একটা জন্ম দিয়েছো আমাকে, আমি ডাকলে নাকি অমঙ্গলের চিহ্ন, আমাকে কেউ পোষে না, সব আমাকে দেখলে ঢিল ছুঁড়ে মারে, আবার যদি আমি কারোর ঘরের চালে বসে ডাকি, মানে গান সাধনা করি, সব আমাকে ঢিল ছুঁড়ে মারে। তা প্রভু আমাকে আমার ডিজাইনটা একটু সুন্দর করে দাও তো। রামচন্দ্র বলে, তুমি কার ডিজাইন চাও, কার জীবন চাও? বলে, আপনি এক কাজ করুন, হাঁসের জীবন করে দিন। কাক তখন হাঁসের কাছে গিয়েছে। রামচন্দ্র বলল, কাক, হাঁস যে সুখী আছে, তুমি তাকে ডেকে আনো। কাক হাঁসের কাছে গিয়েছে, হাঁস ভাই একটু যাবে, আমার প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। হাঁস এসেছে। রাম বলছে, হাঁস তুমি কি সুখী আছো? তখন হাঁস বলল, না প্রভু, আমি সুখী নেই। এই জগতে বাবা কেউ সুখী হতে পারে না, সুখী একমাত্র কৃষ্ণ নাম বললেই হয়। শুধু তিলকমালা করলেই ভগবানকে পাওয়া যায় না, ভক্তি হয় না। বলছে, তাহলে বৈষ্ণব কাকে বলবো? বলল, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। হরি বল। যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই হচ্ছে বৈষ্ণব, তিনিই হচ্ছেন পরম বৈষ্ণব। রূপ গোস্বামী পাদ উনি প্রতিদিন ধ্যানে ভাবের ঘরে রাধাকৃষ্ণের লীলা দর্শন করতেন, আজও দর্শন করছে। কিন্তু আজ যখন দর্শন করছে, দেখলো কি না, কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, আর কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গিয়েছে। তখন রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা যাচ্ছিলেন, উনি খোড়া। যখন রূপ গোস্বামী পাদ হেসেছে, তখন খঞ্জ বাবা মনে মনে ভাবলো, হয়তো আমি খোড়া তাই হেসেছে। কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, রাধা কৃষ্ণের লীলা দেখে এসেছে।
কিন্তু খঞ্জ বাবা মনে করলো ও আমাকে দেখে হেসেছে। মনে খুব দুঃখ লাগলো। রূপ, যা তোর আর কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ কৃপা হবে না। এবার যখনই ধ্যান করে রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে পারে না, রূপ গোস্বামী পাগলের মতো সমস্ত বৈষ্ণবের চরণ ধরছে, বলো না কেন আমি আমার প্রভু, আমি আমার রাধা রানী রাধা কৃষ্ণের কেন লীলা দর্শন করতে পারছি না? সমস্ত বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে কোন বৈষ্ণবের কাছে হয়েছে কি করে বুঝবো, কি করে বুঝবো? বলে তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও। সেই বৈষ্ণব সেবার মধ্যে যে বৈষ্ণব আসবে না জানবে তার কাছে তুমি অপরাধী। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামী খঞ্জ বাবার কাছে গিয়ে বলছে, আচ্ছা বলুন আমি কেন বৈষ্ণব অপরাধী, আপনার কাছে কি অপরাধ করেছি? খঞ্জ বাবা সবকিছু বললেন। রূপ গোস্বামী বলেন, আমি আপনাকে দেখে হাসিনি, আমি রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে করতে কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে তাই দেখে আমি হেসেছি। খঞ্জ বাবা বললো, তাহলে আমার তো বুঝতে ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক। তাই অলক্ষ্যে যে আমাদের কত অপরাধ হয় এটা আমরা জানি না, এই হচ্ছে অলক্ষ্য অপরাধ। যখন পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গিয়েছিলেন, মৃগয়া শিকার, উনি যখন মৃগয়া শিকার করতে গিয়েছিলেন একটা মাথায় মুকুট পরে গিয়েছিলেন। মুকুটটা কার? জরাসন্ধের। এর আগের একটু কথা আমি আপনাদেরকে বলি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, পরীক্ষিত মহারাজ গৃহে ফিরে আসছেন, সেই সময় দেখলেন এক ধূর্ত ব্যক্তি একটা গাভীর উপর বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বললেন, এমন তো হয় না, আমার রাজ্যে দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ গিয়ে বলল, তুমি কে? তখন সে বলল, আমি হচ্ছি কলি, তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত বলল, আমি তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে গিয়েছে, তখন কলি বলছে, পরীক্ষিত মহারাজ যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত মহারাজ বলেছে, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায় তুমি থাকবে? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে পতিদের পতিতালয়ে যায় তার কাছে তুমি থাকবে, তারপর যারা পরের ভালো সহ্য করতে পারে না তাদের কাছে তুমি থাকবে, আর স্বর্ণের মধ্যে থাকবে, তবে চুরি করা স্বর্ণের ভিতরে, চুরি করা স্বর্ণের ভিতরে তুমি থাকবে। এবার যখন মৃগয়া শিকার করতে গিয়েছে, একটা মুকুট মাথায় পড়ে গেছে, সোনার মুকুট, এটা জরাসন্ধের ছিল। তখন কলি মহারাজ বলে, পরীক্ষিত তুমি তো বললে যে স্বর্ণের ভিতরে থাকতে, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এ বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে, আর পরীক্ষিত মহারাজের মাথা কাজ করছে না। ভীষণ জোরে জল তেষ্টা পেলেন, একটা কুঠিরে প্রবেশ করলেন, সেখানে শ্রমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ জল চাইলেন, কিন্তু উনি তো ধ্যানে মগ্ন, জল দিতে পারলেন না। তাই পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে দেখলেন মাটিতে একটা মরা সর্প পড়ে আছে। ধনুকের অগ্রভাগ দিয়ে ওই মরা সর্প শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। এ বলে যে ফিরে এসেছে, মুকুটটা খুলে রেখেছে, তখন ওনার চৈতন্য হলো, আমি কি করলাম, আমি তো ভুল করলাম, আমি এক বৈষ্ণবের গলায় সর্প জড়িয়ে দিলাম, এ তো আমি ভুল করলাম। শ্রমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না, অভিশাপ দিলেন, যে আমার পিতার গলায় মরা সর্প জড়িয়ে দিয়ে আমার পিতাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি তাকে,
7 দিনের মধ্যেই তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা পৃথিবী কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। উনি ভয় পেলেন না, উনি মনে মনে ভাবলো মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু 7 দিন পরে গিয়ে হবে, তাই এই 7 দিন আমি প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। নিতাই গৌর হরি বল। এবার তত্ত্ব বলি। পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়েছে। অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কাজ করছে না। ঠিক আমাদের ঘরের ছেলে নাই, রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, ওই ধনুকটা হচ্ছে দেহ আর মুখটা হচ্ছে অগ্রভাগ, আর মরা সর্প মানে বাজে কথা। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না, অভিশাপ দিলেন। তক্ষক দংশনে আমাদের 7 দিন মৃত্যু হয়ে 7 দিন পরে আমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। ভেবে দেখেন বাবা, 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এর মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু। 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু। তক্ষক দংশনে কোন সাপ? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করেছে, জ্বলে যাচ্ছে পরাণ। আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই। অপরাধ কারোর ক্ষমা করে না। রাধে হরি বল। তাই তুমি বাবা যতই বৈষ্ণবকে অপমান করো, হরি নাম কোনোদিনও বন্ধ হবে না। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? কমে যাচ্ছে ঘিয়ের দাম, আরো বেড়ে যাচ্ছে। সুগারের রোগী যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে, আয়না কোম্পানি বন্ধ হবে না। রাধে রাধে। যেমন সুগারের রোগী যদি ঘি না খায়, ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে, বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। হরি বল হরি বল। রাধে। তাই রামচন্দ্র হাঁসকে বলছে, হাঁস বলো তুমি কি সুখী আছো? হাঁস বলো, প্রভু আমি সুখী নেই। কেন? আমি জলে থাকি, ডুব মেরে শামুক ধরে খাই। আমাকে যে পোষে, আমি যে ডিমগুলো পারি, যে আমাকে পোষে, সে আমার ওই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়। আমাকে মা ডাক শুনতে দেয় না, আমার ডিমগুলো খেয়ে নেয়। তারপরে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আর ডিম দিতে পারবো না, সেই সময় আমাকে কেটে রান্না করে খাই। তাই প্রভু আমি সুখী নেই, আমার যে কাক সুখী আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রাধে রাধে। তখন রাম বলছে, কাক তুমি কি হুনো হাঁসের জীবন চাও? তখন কাক বলেন না, ওর কথা শুনে আর ভালো লাগছে না। আচ্ছা তাহলে কার জীবন চাও? কাক বলে, আপনি এক কাজ করুন, আমাকে টিয়া পাখির জীবন করে দেন। কি সুন্দর টি টি করে ডাকবে। তখন রামচন্দ্র বলল, আচ্ছা তুমি টিয়াকে ডেকে আনো, দেখি টিয়া সুখে আছে কিনা। কাক টিয়াকে ডেকে এনেছে। টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া তুমি সুখে আছো? টিয়া বলে, না প্রভু আমিও সুখে নেই। জগতে বাবা কেউ সুখে নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে, কান পেতে দেখবেন তার ঘরেই বেশি অশান্তি। কেন? ছেলে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও, মেয়ে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা বেশি হলে আপনার দেহ পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, চুল শত্রু হয়ে যায়।
চোখ হাত পা কান নাক মুখ শত্রু হয়ে যায় টাকা বেশি হলে। কেন না? আগে 50 টাকার ব্রাশে কাজ মিটতো, যেই না টাকা বাড়লো 500 টাকার ব্রাশ চাই। আগে 500 টাকার জিনিস ঠোঁটে লাগাতাম, কিন্তু যখন টাকা হলো তখন ঠোঁট বলে আমাকে আর ওই 500 টাকার জিনিস দিলে হবে না, 1000 টাকার জিনিস দিতে হবে। যখন টাকা ছিল না তখন সকালবেলা পান্তা খেতেন, কিন্তু যখন টাকা হলো সকালবেলা বিরিয়ানি না হলে দিন চলেন না। টাকা বেশি হলে আপনার দেহটাও আপনার থেকে শত্রু হয়ে যায়। টিয়া বলে প্রভু আমি দুঃখে আছি, আমিও সুখে নেই। কেন? বলে আমি পোকামাকড় ধরে ধরে খাই, গাছের ডালে গিয়ে ঘুমাই, সে সাপ এসে আমাকে খেয়ে নেয়। সাপে যদি আমাকে না ধরে ব্যাধ আমাকে ধরে নিয়ে যায়, খাঁচার ভিতরে বন্দি করে রাখে, দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবন আমার স্বাধীনতাকে কেড়ে নিয়ে তোমার হরিনাম করতে দেয় না, তোমার কাছে আমাকে যেতে দেয় না দয়াল, আমিও সুখে নেই। রাম বলল তাহলে কাক তুমি কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে দেন। রাম বলল ময়ূরকে ডেকে আনো। কাক ময়ূরের কাছে গিয়েছে, ময়ূর একটু যাবে, ডেকেছে প্রভু রাম। ময়ূর গিয়েছে, ময়ূর তুমি কি সুখে আছো? ময়ূর বলে না প্রভু। কেন? আপনি আমার সুন্দর সুন্দর পাখনা দিয়েছেন বলে, দিয়েছেন বটে, পেখম দিয়েছেন, কিন্তু মানুষগুলো প্রত্যেকটা মানুষ আমাকে ধরে আমার এই কাঁচা কাঁচা পাখনাগুলো ছিঁড়ে ছিঁড়ে তুলে নেয়। দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা বিক্রি করতে পাওয়া যায়, ওই কাঁচা কাঁচা পাখাগুলো তুলে নেয়, রক্ত ঝরঝর করে পড়ে, তবু আমাকে কষ্ট সহ্য করতে হয়। তাই প্রভু আমাকে পরজন্মে ময়ূর করে জন্ম দিও না, কাক কুলে আমায় জন্ম দিও। কি কাক? ময়ূরের জন্ম চাও? বলে না প্রভু। তাহলে তোমরা কার জন্ম চাও, কার জীবন চাও? তখন চারজনা বলে প্রভু কারোর জীবন চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারি, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। তাই সেই গৌরাঙ্গ সুন্দর আজ বিরল মন্দিরে বসে আছে। গৌর সুন্দরের ভাব হচ্ছে আজ দুই প্রকার, একটি হলো রসরজ আর একটি হলো মহাভাব। রসরজ হলেন গৌর সুন্দর আর মহাভাবের পাত্রী হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই সেই গৌর সুন্দর কিশোরীর ভাব আশ্রয় গ্রহণ করে গৌর কিশোর যেন কিশোরী হয়েছেন, কিশোরী হয়ে কেঁদে কেঁদে বলছেন কিশোরী কহিছে করুণা কর হে, শোনো হে প্রাণনা। আমার কিশোরী কহিতে পুন প্রাণনা, ওহে প্রাণনা। কাঁদিতে কাঁদিতে কহে কি করিলে সে, কাঁদিতে কাঁদিতে কহে কি কহিলে সে, কাঁদিতে কাঁদিতে কহে কি কহিয়েছে, কাঁদিতে কাঁদিতে কহে
কলঙ্কিনী নাম শ্যামগে আর তোমাতে হইয়া আমার কলঙ্কিনী নাম। আমার কলঙ্কে জগৎ ভরে গেল। শ্যামগে কলঙ্কে জগৎ ভরে গেল। কৃষ্ণ ভালো বেশে আমার হে প্রাণবধূ, তোমায় ভালো বাসি বলে আমার কলঙ্কে জগৎ ভরে গেল। তোমায় ভালো বাসি বলে বধু কলঙ্কে জগৎ ভরে গেল। তোমায় ভালো সি বলে কলঙ্কে জগৎ ভরে গেল। বলি তোমায় ভালো বাসি বলে কলঙ্কে জগৎ ভরে গেল। ও তোমায় ভালোবাসি বলে কলঙ্কে জগৎ ভরে গেল। তোমায় ভালোবাসি বলে কলঙ্কে জগৎ ভরে গেল। কলঙ্কে জগৎ ভরে গেল। আমার গৌর সুন্দর কিশোরীর ভাব আশ্রয় করে কেঁদে কেঁদে বলছি, হে বধূ, তোমায় ভালোবাসেছি বলে সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে। শাস্ত্রে প্রমাণ আছে, সাধ্যি চ বাণী পরকণ্ঠে লগ্নাম, সাধ্যি চ পরগৃহে লগ্নাম। সাধ্যি চ কুন্তি কর্ণের জননী, সাধ্যি চ দ্রৌপদী যার পঞ্চস্বামী। অর্থাৎ সরস্বতী দেবী প্রত্যেকের কণ্ঠে বিরাজমান থাকা সত্ত্বেও সে যদি সতী হয়, লক্ষ্মী দেবী প্রত্যেক ঘরে ঘরে থাকা সত্ত্বেও সে যদি সতী হয়, কুন্তি করণের জননী হয়ে সে যদি সতী হয়, দ্রৌপদী তার পঞ্চস্বামী থাকা সত্ত্বেও সে যদি সতী হয়, আমি তোমায় ছাড়া আর কিছুই জানি না, তবে কেন আমার সবাই কলঙ্কিনী বলে? কেন কলঙ্কিনী বলে? বলছে তাকে পেতে গেলে তো একটু কষ্ট দুঃখ সহ্য করতে হবে। কারণ যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যাকে পাই না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গলম শ্রী গৌর হরি আমার শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবন ত্যাগ করেন শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি শচী গর্ভে অবতীর্ণ হলেন কেন না? রাধারানী কৃষ্ণ বিলাসিতে যে বৈচিত্র্য অনুভব করতেন, আনন্দ অনুভব করতেন, সেই লোভের বশবর্তী হয়ে শ্রী শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে কৃষ্ণ রূপচন্দ্র রাধা ভব সমান্বিতে কৃষ্ণ রূপচন্দ্র গৌর হরি হয়ে আবির্ভূত হয়েছেন। বহির্জগতের চন্দ্র বহির্জগৎকে আলোকিত করে, বাইরে আলোকিত করে, কোন পর্বত বা গুহার ভিতরে কিন্তু আলোকিত করতে পারে না। কিন্তু যদি কারোর হৃদয়ে একবার আমার গৌর চাঁদের উদয় হয়, তার বাইরেটাও আলোকিত হয়, ভেতরটাও আলোকিত হয়। হরি বল হরি বল। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছে, হেন গৌরাঙ্গ সুন্দর, যে হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর মানে কি? গুহ। মানুষের দেহটা গুহার সঙ্গে তুলনা করলো কেন না? গুহার ভিতরে যদি কোনো পশু পাখি বাস করে, কোনো কালক্রমে যদি সিংহ এসে সেই গুহার ধারে এসে যদি গর্জন ছাড়ে, সেই পশু পাখিরা ভয়তে অন্যত্র চলে যায়, পালিয়ে যায়। ঠিক তেমনি আমাদের হৃদয়ের কন্দর হতে, আমাদের হৃদয় কন্দরে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। ঠিকই কাম ক্রোধ পরশ্রী কাতরতা লোভ হিংসা এগুলো পশু পাখি রূপে বাস করছে। কোন রকমে
যদি আমার গৌর সুন্দর কর্ণ দ্বারা হৃদয় কন্দরে গিয়ে যদি একবার কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তবে সমস্ত পশু পাখিরা ভয়তে পালিয়ে যায়। রাধে তাই এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। তিনি কে? না, তিনি হচ্ছেন সচির নন্দন গৌর হরি। আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ সুন্দর ইনি মাতৃ পরিচয়ে পরিচিত হয়েছে। কেন? গৌরাঙ্গ সুন্দরের বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। কেউ কি বলে জগন্নাথ মিশ্রের নন্দন? সবাই বলে সচির নন্দন গৌর হরি। কেন কেন তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন? তিনি ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, তবে নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। কেন? কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। বলে আমরা অজ্ঞানী কেন? বলে যে নিজের ভালো বোঝে না, সে অজ্ঞানী ছাড়া কিছু হতে পারে না। বলে আমরা নিজের ভালো বুঝি নাই যে গাড়ি বাড়ি করছি, কত টাকা ইনকাম করছি, কত চুরি করছি, নিজের ভালোর জন্য নয়। বলে না। কেন? বাবা, মৌমাছি সারাটা জীবন কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে, ফুল থেকে মধু সংগ্রহ করে এনে সেই মধু দিয়ে চাক বানায়, কিন্তু মধু হরণকারী ব্যক্তিরা এসে ওই মৌমাছিকে পুড়িয়ে ওই মৌমাছির মৌচাক থেকে মধু নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করে। ঠিক তেমনি আপনি গাড়ি বাড়ি করছেন, ওই মৌমাছির মতো আপনার মৃত্যুর পর আপনাকে পুড়িয়ে বাড়ি এসে আপনার চাক নিংড়ে নিংড়ে মধু আস্বাদন করবে, কিন্তু আপনার কথা কেউ একবারও ভুলেও ভাববে না। তাই বললেন যে নিজের ভালো বোঝে না, অজ্ঞানী ছাড়া কিছু হতে পারে না। তাই বললেন হরিনাম করো। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। হরিনাম করলেই তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, আর যখন তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। কিভাবে ভগবানকে দেখবেন? না, পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার থাকা চাই। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে কি আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে? না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। নিতাই গৌর হরি হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে আমি পাইনি। আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। সকল ভালোবাসা আমার সকল আগান, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।